আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হোটেল স্টাইলে গরুর পায়া বা নিহারি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে। আর এই রেসিপিটা পুরোপুরি দেখে নিলে গরুর নিহারি কিংবা খাসির নিহারি যে কেউ পারফেক্টভাবে রান্না করে ফেলতে পারবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু গরুর নিহারি বা পায়া বা নল্লি যেটাই বলেন না কেন ভীষণ মজাদার হয় আর খুব সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রথমে নিয়ে নিচ্ছি গরুর নিহারি। তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কুরবানির গরুর নিহারি। তো এখানে প্রায় 2 কেজির মতো হবে। আমি এক্স্যাক্ট কতটুকু আছে ওজন করিনি, প্রায় 1.5 থেকে 2 কেজির মতোই হবে। তো এখন যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে নিচের দিক দিয়ে সুন্দর মতো সমান করে নিহারিগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলের মধ্যে ডুবে থাকে। তো এখন অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে নিহারিগুলো বা হাড়গুলো ডুবে থাকে। অবশ্যই বেশি করে পানি ব্যবহার করবেন, তাহলে খুব ভালো মতো সিদ্ধ হবে আর ঝোলটাও শুকিয়ে যাবে না। এরপরে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, তারপর একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। স্বাদ মতো 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। তো ঝালটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হয়, এতে করে ঝোলটাও গাঢ় হয়, খেতেও ভালো লাগে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আপনারা রান্নায় যে তেল ইউজ করেন সেটা দিলেই হবে। তো এখন মশলাগুলো হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তো 2টা 1.5 টেবিল চামচ করে প্রায় 3 টেবিল চামচের মতো হবে একসঙ্গে পেস্ট করে নেওয়া। এখন খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নেব, এতে করে নিহারির সব জায়গায় ঝাল মশলাগুলো পৌঁছাতে পারবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচামরিচগুলো আস্ত দিবেন, কারণ অনেক সময় ধরে রান্না হবে, এতে করে কিন্তু মরিচটা কেটে দিলে গলে গিয়ে বেশি ঝাল ঝাল হয়ে যেতে পারে। আর এমনিতেই আস্ত দিলেই কিন্তু অনেক সময় ধরে রান্নার ফলে মরিচ থেকে ঝালটা এমনিতেই বের হয়ে আসবে। ঢাকনা দিয়ে ফুল বলক আসা পর্যন্ত রান্না করেছি। এরপরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো একেবারে যখন সব কিছু টকবগে করে ফুটতে লাগবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ফুল বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এরকমভাবে বলক চলে আসার পর ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো রান্না করব। আর এতে করে খুব সুন্দর সফটভাবে সিদ্ধ হয়ে যাবে। জোরে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে করে দিয়ে রাখলেই হয়ে যাবে। আর যদি বড় প্রেসার কুকার থাকে বাসায়, তাহলে বড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিবেন। আমার প্রেসার কুকারটা ছোট, এই জন্য আমি হাঁড়িতেই রান্নাটা করে নিচ্ছি। চলে আসলাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাংসটা দেখেই বোঝা যাচ্ছে। আর এরকমভাবে সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত বেশি সময় ধরে জাল করবেন নিহারিটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এই শুকনো মশলাগুলো তেলে ভেজে নিহারিতে ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসে নিহারিতে, আর অতিরিক্ত কোনো গন্ধও থাকে না। এগুলো একটু ভেজে নেওয়ার পরে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে লাল লাল করে নিব, প্রায় বেরেস্তার মতো করে নিব। তো ভাজা হয়ে গেলে চলে যাচ্ছি নিহারির হাঁড়িতে। ঢাকনাটা উঠিয়ে এখন এই বেরেস্তাগুলো দিয়ে দিব বা বাগার দিয়ে দিব নিহারির ভেতরে। তো এই মশলাটা অবশ্যই দিবেন, এটা কিন্তু হোটেলেও দেওয়া হয় আর এটার কারণে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আরও একটা মশলা বাকি আছে, একটু পরেই দিয়ে দিব। তো মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার গুঁড়ার একটা ছোট্ট রেসিপি আমার শর্ট ভিডিওতে কয়েকদিন আগে আপলোড দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন কি কি ব্যবহার করেছি। আবার চাইলে ইউটিউবে শাহি গরম মশলার গুঁড়া রেসিপি সার্চ দিয়ে যে কারোর ভিডিও দেখে নিতে পারেন। এই মশলাটা 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু আর বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আর অনেক সুন্দর ঘ্রাণ থাকে, কারণ এটার মধ্যে
সব ধরনের মশলা রয়েছে, জায়ফল, জয়ত্রী সহ জিরা, ধনিয়া সব কিছুই রয়েছে। আর এই মশলাটা যে কোনো মাংসে বা নিহারিতে ব্যবহার করলে কিন্তু আর কিছুই লাগে না। তো একটু ঢেকে রেখেছিলাম যাতে এই মশলার গন্ধটা বাইরে চলে না যায়। ঢাকনা দিয়ে রাখলে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে নিহারির মধ্যে চলে যায় আর নিহারিগুলো খুব সুন্দর একটা স্মেল আসে। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিলাম। আর এখন যতটা জাল করবেন ততই কিন্তু নিহারির টেস্ট বেড়ে যাবে। আর আমার নিহারি রান্না কিন্তু শেষ। আর এই ছিল গরুর নিহারি বা পায়া রেসিপির ফাইনাল লুক। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আর কতটা সিদ্ধ হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। এভাবে গরুর বা খাসির নিহারি একই রকমভাবে রান্না করতে পারবেন। আর এই নিহারির ঝোলটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।